এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শূরা ছাড়াও আরেক জায়গায় বলছেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فتوكل على الله. جربني الله أكبر. وإذا عزمت فتوكل على الله. তোমরা যখন কোনো কাজ সিদ্ধান্ত নিতে যাবে, পরামর্শের ভিত্তিতে কাজগুলো সম্পাদন করবে এবং সর্বশেষ তোমরা ভরসা করবে, তাওয়াক্কুল করবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? যে বান্দা আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সকল কিছুর মূল নিয়ন্ত্রক, রিমোট কন্ট্রোল, রিমোটটা কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? মাইকের সাউন্ডটা এক পর্যায়ে রাখেন, একভাবে রাখেন, যেন আপনার কান এবং আমার কানটা যেন সুন্দরভাবে শুনতে পায়। আল্লাহ মুখের সাথে কান দিয়েছেন, কানটা কি দূরে দিয়েছেন না কাছে দিয়েছেন? কাছে দিয়েছেন, যেন আমার মাইকটা যেন আমার কান হয়ে যায়, আমি যেন আমার কথাগুলো শুনতে পাই, আমি যেন বলতে পারি। আমি যদি আমার কথা না শুনতে পাই তাহলে তো বলতে পারবো না। এই বিষয়টি একটু খেয়াল করার চেষ্টা করেন। মাইক্রো অপারেটরকে এতক্ষণ ওয়াজ শোনালাম, শুনছেন তো? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আসুন তাহলে আমরা সূরা ধরেছি। কিসের সূরা বলেন? বলেন বলেন, বাংলা বলেন, বলেন কি? পরামর্শ। আরবি কি? শুরা। বলেন আরবি কি? শুরা। পরামর্শের বৈঠককে আরবিতে বলা হয় মজলিসে শুরা। মজলিসে শুরা, মজলিস মানে বৈঠক, মজলিস মানে কি? আমরা এখানে কি এটা কি বলেন? আরবিতে কি বলে? মজলিস, মাহফিল, মজলিস। আমরা একটা বৈঠকে বসেছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার আল্লাহ যখন আদমকে পৃথিবীতে পাঠাবেন, তিনি কি ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেছিলেন? হ্যাঁ, করেছিলেন। আল্লাহর কি দরকার? আল্লাহর তো দরকার ছিল না, তিনি তো কারো মুখোমুখি নন তিনি, কিন্তু এরপরও তিনি পরামর্শ নিয়েছেন কিনা বলেন? নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ মা লা তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করে বললেন, আমি দুনিয়াতে মানুষ পাঠাবো, খলিফা পাঠাবো, আমার প্রতিনিধি পাঠাবো। তোমাদের কি মত? তারা মত দিল না, পাঠায়ও না। ওয়াসফিকুদ্দিমা, রক্তপাত করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। ফেরেশতাদের পরামর্শ সঠিক না ব্যাঠিক? আসতে কোন কেন? সঠিক না ব্যাঠিক? সঠিক। শনিতপাত করবে তারা, রক্তপাত করবে তারা, ভাইয়ে ভাইয়ে রক্তাক্ত হয়ে যাবে, সম্পত্তি নিয়ে গন্ডগোল শুরু হয়ে যাবে, মানুষ মানুষকে খুন করে ফেলবে। এই ফিতনা ফাসাদের জন্য এদেরকে দুনিয়াতে পাঠানোর দরকার নাই। আমরা তো আপনার পবিত্রতা ঘোষণা করছি, কিন্তু আল্লাহ বলছেন, ও ফেরেশতারা, তোরা তো সিদ্ধান্ত জানায় দিলি, তবে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। জোরে বলি সুবহানাল্লাহ। শেষে কার কথা বিজয়ী? আসতে বলবেন না, কার কথা? কিন্তু আল্লাহ বুঝায় দিলেন যে, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ, আমার কারো লাগে না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, তার সমকক্ষ কেউ আছে? শারীকুন ফিল আরদ, তার শরীক পৃথিবীতে কেউ আছে? নেই। সে আল্লাহ বলছেন যে আমার কারো প্রয়োজন নাই, কারো কোনো দরকার নাই। এরপরেও আমি ফেরেশতাদেরকে ডাক দিয়ে পরামর্শ করেছি। অতএব ও দুনিয়ার মানুষ, একা যখন সিদ্ধান্ত নেবে, তোমার সিদ্ধান্তে ভুল আসবেই। অতএব সিদ্ধান্ত নিলে শুরা করো, পরামর্শ করো এবং
সেই কাজ বাস্তবায়ন করো। যদি কোনো শঙ্কা, যদি কোনো তোমার ভিতরে ডাউট এসে থাকে, ভরসা করবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? রহমত নাজিল করবেন কে? আল্লাহ তাআলা। কি সুন্দর করে। আর এইভাবে সব জায়গায়, এই যে আমাদের গোটা দেশের 18 কোটি মানুষের জন্য একটা পরামর্শের জায়গা, পরামর্শের একটা সেন্টার, পার্লামেন্ট আছে না নেই? তাহলে এখন প্রমাণ হলো কোরআনে পার্লামেন্টের কথা আছে না নেই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ তাআলা পার্লামেন্ট নামে একটা সূরা নাযিল করলেন, সূরা শুরা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনে যদি পার্লামেন্ট থাকে, পার্লামেন্টের ভিতরে কিভাবে কথা বলতে হবে, কি আইন আনতে হবে, কি বিধান আনতে হবে, কি করতে হবে, এটা তো বাদ পড়ছে। আসতে কোন কেন? এটা কি বাদ পড়েছে? তাহলে এটা আছে না নাই? আচ্ছা, সব আছে। সব কিছু বলে দিয়েছেন এই কিতাবের ভিতরে, কোনো কিছু বাদ পড়েনি। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই কিতাবকে লালন করতে পারিনি, এই কিতাবকে আমরা রিসার্চ করতে পারিনি, কোরআনকে আমরা বুঝতে পারিনি, শিখতে পারিনি। আজকে যদি কোরআন আমরা শিখতে পেতাম, বুঝতে পেতাম, আজকে সমাজের ভিতরে এরকম দৃশ্য আমরা দেখতাম না। সন্তান পিতাকে থাপড়ায়, আছে না নাই? সন্তান পিতাকে ভাত দেয় না, সন্তান বাপ মার খবর রাখে না। এমন রেকর্ড, এমন রিপোর্ট তো বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে বৃদ্ধাশ্রম আছে না নাই? বুড়াদের জন্য আশ্রম করা হয়েছে, বুড়া মানুষ সেই জায়গায় গিয়ে আশ্রয় নেবে। বৃদ্ধাশ্রম ইউরোপ আমেরিকার জন্য মানানসই হতে পারে। ইউরোপ আমেরিকার ওই সমস্ত দেশে বুড়া মানুষের কোনো দাম নাই, কিন্তু ইসলামের সবচেয়ে বেশি দাম দিয়েছে বুড়া মানুষকে, সবচেয়ে বেশি দাম দিয়েছে। আজ লজ্জাস্কর বিষয়, আমার দেশে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। আমি নিজে গিয়েছি, দেখেছি। গাজীপুরে আমি এক বৃদ্ধাশ্রমে ঢুকলাম, ঢুকে এক বুড়া চাচাকে পেলাম। বললাম, চাচা আপনি এই বয়সে এই জায়গায় কেন? বাবা আমার 4টা ছেলে বড় বড় অফিসার, তারা দেশের বাইরে থাকে, এক একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় কর্মকর্তা তারা। আপনি এই জায়গায় কেন? বাবা ওদের সময় না, আমাকে দেখবে কে? যে শিক্ষার ভিতরে সন্তান বাপ মাকে দেখার সময় পায় না, ওই শিক্ষার 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সবার আগে কিসের শিক্ষা? আসতে বলবেন না, কিসের শিক্ষা? আমার দেশে প্রতিটি থানায়, প্রতিটি উপজেলা একটা করে মডেল মসজিদ নির্মিত হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। এটি একটি ভালো উদ্যোগ। ভালোকে আমরা ভালো বলবই, কেন বলবো না? ইতিবাচক কিছু কাজ আমরা দেখেছি। এর মধ্যে চোখে পড়ার মতো প্রত্যেকটি উপজেলায় আকর্ষণীয় কিছু মডেল মসজিদ নির্মিত হয়েছে। দেখেন না আপনারা? হয়েছে। এই মসজিদগুলোকে এখন আবাদের দরকার আছে না নাই? কোরআন শুধু কিনলে হবে না, আবাদ করতে হবে? আবাদ করতে হবে। মসজিদ শুধু বানালে হবে না, নামাজি বানাতে হবে। আচ্ছা, নামাজ পড়বে কি দিয়া? আসতে কি দিয়া? কোরআন পড়তে পারে না, তিনি নামাজ হবে? হবে না। তাহলে ওই মসজিদকে কার্যকর করার জন্য আমি তো মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের নিয়ন্ত্রণে একজন করে কারিউল কোরআন, একজন করে শিক্ষক নিয়োগ দিয়ে টার্গেট করতে হবে এদেশের প্রতিটি মানুষের হাতে কোরআনটাকে সুন্দর করে তুলে দেওয়া।